আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবজ শিক্ষার্থীরা, আমরা এক্সপেরিয়েন্স 70 শেষ করেছি। আজকে আমরা অ্যাপেন্ডিক্স বা এর মিক্স সেন্টেন্স এবং মূল শব্দগুলো অর্থ জানবো এবং কিভাবে একটি সেন্টেন্স তৈরি করতে হয় সে বিষয়টা আমরা শিখবো। চলো তাহলে আমরা দেখে নিই এখানে কতগুলো শব্দ আছে এবং এখানে দেওয়া আছে যে সেন্টেন্সটি তার অর্থটি কি। প্রথমে যেটা দেওয়া আছে সেটি হচ্ছে পোটেনশিয়াল। পোটেনশিয়াল মানে হচ্ছে শক্তিশালী সম্ভাবনা। ইংলিশ মিনিংটা হচ্ছে ক্যাপাবল অফ বিকামিং রিয়েল। একটা শক্তিশালী যে সম্ভাবনা থাকে সেটাকে বলা হয় পোটেনশিয়াল। এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে আর তোমাদের একটি সেন্টেন্স তৈরি করতে হবে। তো যেখানে আমি জায়গাটা বেশি পেয়েছি সেই পাশে আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটু বুঝে নিও। বড় করে লিখেছি, বুঝতে পারবে, অসুবিধা হলে কমেন্টস করো। আমরা এখানে দেখি কি সেন্টেন্স আছে। বাংলাদেশ হ্যাজ ইনর্মাস পটেনশিয়াল ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। বলছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। সো এখান থেকে নিয়ে কিন্তু তোমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারবে। আর মেক সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমেই তোমাকে যেটি জানতে হবে সেটি হচ্ছে একটি সাবজেক্ট নিতে হবে এবং সেই সাবজেক্টের সাথে সঙ্গতিপূর্ণ একটি তোমাকে ভার্ব সহ পুরো অর্থটা প্রকাশ করতে হবে। সো আমরা এখানে তোমাদের যে এই টপিকের উপরে ভিত্তি করে যেটি ছিল, দেখো, দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, মানে অন্তর্ভুক্তিমূলক ভাষার যে ক্ষমতা, সেটাই কিন্তু আমরা দেখেছি টেক্সটের মধ্যে, আমরা বিস্তারিত পড়েছি। যারা এখনো এই ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিও। সো ল্যাঙ্গুয়েজ ইজ আ পটেনশিয়াল টুল অফ কমিউনিকেশন। আমরা বলতে পারি যে যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম হচ্ছে কিন্তু ভাষা। সো আমাদের এখানে ভাষাটি হচ্ছে সাবজেক্ট, আর সিঙ্গুলার যেহেতু সাবজেক্টে একটা ভার্ব এখানে আমরা সিঙ্গুলার গ্রহণ করেছি ইজ, আর এখানে যেটা ছিল সম্পূর্ণটা আমরা নিয়েছি পটেনশিয়াল টুল অফ কমিউনিকেশন। যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ বা শক্তিশালী মাধ্যম হচ্ছে ভাষা। নেক্সট কি আছে? স্পেসিফিক। স্পেসিফিক মানে কি? নির্দিষ্ট, ক্লিয়ারলি ডিফাইন্ড, যেটাকে ইংলিশে বলা হচ্ছে। এখানে যেটি আছে দেখো, দ্য টিচার গেভ আস স্পেসিফিক ইনস্ট্রাকশনস টু সলভ দ্য প্রবলেম। শিক্ষক আমাদেরকে সমস্যাটি সমাধান করার জন্য নির্দিষ্ট বা সঠিক দিক নির্দেশনা দিয়েছিলেন। একেবারে নির্দিষ্ট করে কোনো কিছু বলা করাকে বলা হয় স্পেসিফিক। আমি এখান থেকে হুবহুটা গ্রহণ করেছি, শুধু অবজেক্টই চেঞ্জ করেছি। দেখো, the teacher gave us specific instruction to do the work. শিক্ষক আমাদের কাজটি করতে নির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছিলেন, কেননা আমরা তার দিক নির্দেশনা কিন্তু কাজটা করে থাকি। সো আমি সাবজেক্টটি কিন্তু হবু সবকিছু এখান থেকে গ্রহণ করেছি, শুধু অবজেক্টটি চেঞ্জ করেছি। সো তোমরা এখানে কিন্তু ফাদার দিতে পারো, মাদার দিতে পারো, দ্য ম্যানেজার দিতে পারো, সাবজেক্টে চেঞ্জ করে দিয়ে তোমরা সম্পূর্ণ অর্থটা আরেকটা নতুন একটা অবজেক্ট দিয়ে করতে পারো। অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট মানে হচ্ছে সহকারী, ডেপুটি। এখানে যেটা আছে দেখো, হার অ্যাসোসিয়েটস রেসপেক্ট হার ফর হার হেল্পিং অ্যাটিটিউড। তার সাহায্যকারী মনোভাবের জন্য তার সহযোগীরা তাকে সম্মান করত। অ্যাসোসিয়েটস মানে হচ্ছে এখানে সহযোগীরা বা সহকারীরা। সো আমরা অনেকভাবে সেন্টেন্সটি মেক করতে পারি। প্রথমে তোমার কি প্রয়োজন হবে? সাবজেক্ট আমরা নিয়েছি হি ইজ অ্যান অ্যাসোসিয়েট ম্যানেজার ইন দিস কোম্পানি। তিনি এই কোম্পানির একজন সহকারী ব্যবস্থাপক। তুমি এখানে সি দিতে পারো, ইউ দিতে পারো, আই দিতে পারো, মানে তুমি শুধু সাবজেক্ট আর ভার্বটা চেঞ্জ করে দাও। আর এখানে কোম্পানির কাছে স্কুল দাও, কলেজ দাও, ইউনিভার্সিটি দাও, তাহলে কিন্তু হয়ে গেল। সো তোমাকে সাবজেক্ট এবং ভার্ব আর অবজেক্ট এই তিনটা সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে মিক্স সেন্টেন্স তৈরির ক্ষেত্রে, তাহলে কিন্তু তুমি নিজেরাই কিন্তু পারবে। এখান থেকে ধারণা নেবে এবং সে অনুযায়ী মিক্স সেন্টেন্স তৈরি করবে। পারসুয়েড। পারসুয়েড মানে হচ্ছে প্রভাবিত করা। ইংলিশ মিনিংটা আমরা দেখে নিই। ইন্ট্রোডিউস টু ডু সামথিং থ্রু রিজনিং অর আর্গুমেন্ট। কোনো গুরুত্বপূর্ণ আলোচনার কারণ সংক্রান্ত বা যৌক্তিকভাবে বুঝিয়ে কাউকে কোনো কিছুকে প্রভাবিত করাটাই হচ্ছে পারসুয়েড। I persuaded her to do the right thing. সো এখানে প্রভাবিত করা, যে সঠিক কাজটি করার জন্য কি করেছিল? সে প্রভাবিত করেছিল। সো বলতে পারি যে she persuaded me to do the work. এই কাজটি করার জন্য আমাকে তিনি প্রভাবিত করেছিলেন। তোমরা এখানে চেঞ্জ করে দাও, she, মিটা চেঞ্জ করে দাও, ব্যাস তোমরা কিন্তু একটা সঠিকভাবে সেন্টেন্স মেক করতে পারবে। তাহলে
স্ট্র্যাটেজি মানে কি? কৌশল। A plan of action designed to achieve a long-term attempt. মানে কোন একটা নির্দিষ্ট কাজ করার জন্য, তোমার গোলে পৌঁছানোর জন্য তুমি যে ডিজাইন করবে, একটা নকশা তৈরি করবে, প্ল্যান করবে, যে কাজটা তুমি কোন কৌশলে করেছো সেটাকে বলা হয় স্ট্র্যাটেজি। I know the strategy. আমি এই কৌশলটা জেনেছি। So I achieved my goal easily. সুতরাং আমি খুব সহজেই আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো বা আমার লক্ষ্য অর্জন করতে পারবো। সো আমরা দিতে পারি, এখান থেকে আমরা নিতে পারি যে what strategies will you use to achieve this goal? এখানে দেখো গোলটি ছিল, এখান থেকে আমরা অবজেক্ট গ্রহণ করলাম যে এই লক্ষ্যটি অর্জন করার জন্য তুমি কি কৌশল অবলম্বন করেছো বা ব্যবহার করেছো। সো আমরা এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি। তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে ফার্স্টেই একটা ইন্টারোগেশন ওয়ার্ড অথবা ভার্ব প্রথমে বসে। আমরা এখানে ইন্টারোগেশন ওয়ার্ড দিয়েছি যে তুমি কি কি কৌশল অবলম্বন করেছো তোমার এই লক্ষ্যে পৌঁছানোর জন্য বা তুমি ব্যবহার করবে। আমরা অতীতকাল এখানে ফিউচার টেন্স ব্যবহার করেছি। নেক্সট আছে দেখো ইনহিউম্যানিটি। ইনহিউম্যানিটি মানে হচ্ছে অমানবিকতা, এক্সট্রিমলি ক্রুয়েল অ্যান্ড ব্রুটাল বিহেভিয়ার। একেবারে মারাত্মক ধরনের যে খারাপ বা পাশবিক যেটাকে বলা হয় ব্রুটাল ব্যবহারটাকেই বলা হচ্ছে অমানবিকতা। The Pakistani army were accused of inhumanity in their treatment to us. পাকিস্তানি বাহিনীর আমাদের সাথে খুবই অমানবিক ব্যবহার করেছিল। সো আমরা বলতে পারি দ্য ইনহিউম্যানিটিজ অফ দ্য প্রিজন সিস্টেম ইজ ভেরি ডেঞ্জারাস। এখানে আমি জেলখানার বিষয়টা উল্লেখ করেছি যে প্রিজন সিস্টেম বা জেলখানার যে পদ্ধতিটি আছে সেটি কিন্তু অত্যন্ত অমানবিক। নেক্সট দেখো অ্যাগনিশিং মানে হচ্ছে কষ্টকর, কজিং এক্সট্রিম ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পেইন। শারীরিক এবং মানসিকভাবে উভয় ক্ষেত্রে মানুষ যখন কষ্টে থাকে তখন সেটাকে অ্যাগনিশিং বলা হয়। She went through agonizing few weeks before her death. তার মৃত্যুর কিছু সপ্তাহ আগে তিনি খুবই কষ্টকর মানে জীবনযাপন করেছিলেন। I feel the agonizing crisis of the poor. আমি গরিবদের কষ্টকর যে কান্নাটি আছে সেটা অনুভব করি। এখানে তুমি ইউ দিতে পারো, দে দিতে পারো, মানে সাবজেক্টটা চেঞ্জ করে দিতে পারো। রেকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা, নো এগেইন। At first I could not recognize her since I met her after 10 years. যেহেতু আমি তাকে 10 বছর পরে দেখছি তাই প্রথমেই তাকে আমি চিনতে পারিনি। সো আমরা দিতে পারি ডু ইউ রেকগনাইজ দিস পিকচার। এখানে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করেছি যে তুমি কি এই ছবিটি চিনতে পারো। তুমি অ্যাসার্টিভ হিসেবেও এখানে ব্যবহার করতে পারো, ইউ রেকগনাইজ দিস পিকচার, তুমি ছবিটি চিনো। নেক্সট প্রফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা, এক্সপার্টাইজ। Her proficiency in English is praiseworthy. ইংরেজিতে তার দক্ষতাটা প্রশংসনীয়। এখানে জাস্ট আমি ম্যাথ ব্যবহার করেছি, his proficiency in math is praiseworthy. অঙ্কে তার দক্ষতাটা একেবারে প্রশংসনীয়, মানে অঙ্কে সে খুব দক্ষ। তুমি এখানে সাবজেক্ট চেঞ্জ করে দাও আর এই বিষয়টা চেঞ্জ করে দাও, ব্যাস খুব সহজেই তুমি কিন্তু সেন্টেন্সটি তৈরি করতে পারবে। নেক্সট প্রিভিলেজ মানে হচ্ছে সুবিধা, আই স্পেশাল অ্যাডভান্টেজ। এখানে কি দেওয়া আছে আমরা দেখি, দে আর ওয়েলদি অ্যান্ড প্রিভিলেজড এলিট। তারা ছিল খুব সম্পদশালী এবং সুবিধাভোগী। এলিট মানে তোমার গণ্যমান্য ব্যক্তিত্ব বোঝায়। ইউ ক্যান এনজয় অল দ্য বেনিফিটস অ্যান্ড প্রিভিলেজেস অফ দ্য ক্লাব। তুমি এই ক্লাবের সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে পারো। ইউটা চেঞ্জ করে দাও, সাবজেক্টটা চেঞ্জ করে দিলেই কিন্তু এখানে অর্থটা ভিন্ন চলে আসবে, তুমি নিজের মতো করে তৈরি করতে পারবে। অ্যাপ্রিশিয়েট মানে হচ্ছে প্রশংসা করা, অ্যাডমায়ার। হার ফ্যামিলি ডাজেন্ট অ্যাপ্রিশিয়েট হার। এটি হচ্ছে আমাদের মেক সেন্টেন্স। এখানে জায়গা না থাকার কারণে আমি দুটো ঘর গ্রহণ করেছি। এটা কিন্তু আমাদের ওপরের সেন্টেন্সটা, প্রিভিলেজ যেটা আছে এটা দিয়ে তৈরি করা, আর অ্যাপ্রিশিয়েটটা হচ্ছে এখানে নিচে দিয়েছি। তার ফ্যামিলি তাকে প্রশংসা করে না। এখানে কি সেন্টেন্স দেখো, পিপুল অ্যাপ্রিশিয়েট হার ফর হার বেনিভোলেন্ট ডিডস ফর দ্য হেল্পলেস। সে যে অসহায় মানুষের জন্য কাজ করে, কারণেই মানুষ তাকে, জনগণ তাকে প্রশংসা করে। সো এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটি দিয়ে তোমরা একটি সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট নিয়ে বাক্যটা সুন্দর করে কি করবে, মেক সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে।
নিজেরা চেষ্টা করবে, এখান থেকে হেল্প নেবে যে কিভাবে হচ্ছে, ভিডিওটা খেয়াল করবে, বারবার প্র্যাকটিস করবে। সো ইউ ক্যান ডেভেলপ ইউর স্টাডি ইউর স্কিল। সো আজকে আমরা এখানেই শেষ করব। নেক্সট ইমাজিনেশনস 8 এক্সপেরিয়েন্স নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি তোমাদের সঙ্গে এর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আলোচনা করব, নেক্সটে আমি তোমাদের অ্যাপেন্ডিক্সটি দিয়ে দেবো। সো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।